আসলে পাট এই বাসটাইলারে দেওয়ার পরে জায়গা হয়েছিল না, যার কারণে কালকে এই টিন দেওয়া দিছিলাম লাইরে, কিন্তু এই টিন দিয়ে পরে রাখি নাই, বৃষ্টি আইছিল, পরে এদিক দিয়ে পাতলা করে দিছি, তারপরে শুকাইছে, শুকানোর পরে কিছু বাঁচিছিল, বাঁচার পরে এদিক দিয়ে দিছি, এদিক দিয়ে দিছি। ঘরের মধ্যে আরও কিছু আছে, এগুলো আবার শুকানো লাগবে। মেঘের ভাব ভালো না, এগুলো শুকাইছে, এগুলো ঘরে তুলবো, তারপরে যদি আবার রোদ বাড়ায় তাহলে সেগুলো আবার বার করে আবার কোনটায় দেবো, দিয়ে ওগুলো শুকানো লাগবে আলাদা আলাদা করে। আর পানিতে অল্প একটু খিচি পাট ধোয়ার আছে, ওইগুলো ধুয়ে ওইগুলো শুকানো লাগবে। আর বড়গুলো তো এখনো হয় নাই, বড়গুলো জাগ হচ্ছে কেবল, এবং আগামীকাল আবার আরেক ক্ষেতের পাট আছে, সেগুলো তোলা মানে পানিতে জাগ দেওয়া লাগবে, তো সেগুলো কালকে করবো, কালকে দেখাবো ইনশাল্লাহ। এইগুলো আপাতত হইলো, এই জায়গায় কত কেজি হবে দেখি তো। এই যে মোটামুটি তাও 10 কেজি 10-এর মতো বেশি আছে মনে হয় সম্ভবত। আর এই জায়গায় কিছু কিছু আছে, এগুলো এখনো শুকায় নাই, হালকা ভিজা আছে। এই যে গতকালকে একবার পাট ভিজাইছি, বৃষ্টি আইছিল, 2-3 দিন হলে শুকাচ্ছে এই পাট, ভিজে গেছে পুরো একদম। অল্প পাট, তারপরে হুট করে বৃষ্টি চলে আইছিল। যাই হোক, এই কথা হয়েছে। কটা বাইধে দেই, এই যে মাশাআল্লাহ। এই 15 কেজি বেশি হয়ে গেল, 10 কেজি হইলাম। তো এই কটা ঘরের মধ্যে রাখি। এই যে চেয়ারের ওপর রেখে দিলাম, থাক। আর এই যে এদিকে আরেকদিন কিছু গাছ লাগাই দিছিলাম, এই যে শশা গাছ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আসলে নিজেদের পরিবারের চাহিদা মেটানোর জন্য এগুলা করতে চাই, কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে অনেকগুলা বিচি পুঁতে দিছিলাম, কিন্তু সবগুলা চারা বের হয় নাই। যে কটা বের হয়েছে 3টা বের হয়েছে, খালি জায়গায় একটা, কিন্তু বৃষ্টির কারণে আগাগুলা মানে বৃষ্টির ফোটার কারণে দেখা হয়ে গেছে। আর এই জায়গায় একদম মরিচের গাছ আগা কাইটে দিয়ে মানে অন্য জায়গায় থেকে উঠাই দিছিল, তো ওইগুলা নিয়ে এসে লাগাই দিছি। এই যে আগা বেরোইছে, এগুলো মনে হয় হবে না সম্ভবত।